যে ড্রোনকে একসময় বলা হতো পৃথিবীর সবচেয়ে মারণঘাতী, অত্যন্ত নিখুঁত এবং অজেয় আকাশ অস্ত্র, সেই মার্কিন সামরিক শক্তির মূল স্তম্ভ কি আজ কেবলই মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ভেঙে পড়া লোহার স্তূপ? শত কোটি ডলারের প্রযুক্তিগত অহংকারকে ধুধু মরুভূমিতে ধূলিসাৎ করে কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার রাতের ঘুম হারাম করে দিল? আপনি কি জানেন যে অত্যাধুনিক মার্কিন সামরিক প্রযুক্তির সামনে বিশ্ব এতদিন তটস্থ হয়েছিল, সেই MQ-9 রিপার ড্রোন এখন শত্রুর মিসাইলের কাছে স্রেফ সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে? কিন্তু কিভাবে ঘটল এই অবিশ্বাস্য ঘটনা? পেন্টাগন যেখানে ভেবেছিল আকাশে তাদের আধিপত্য চিরস্থায়ী, সেখানে কিভাবে একটিমাত্র কৌশলগত সামরিক অভিযানে আমেরিকার সবচেয়ে দামি ড্রোন বহর তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল? আমেরিকার বিমান বাহিনী কি তবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত ও কৌশলগত সংকটের মুখোমুখি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব মার্কিন ড্রোন সাম্রাজ্যের পতনের সেই রোমাঞ্চকর ও শিহরণ জাগানো মূল রহস্য, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। তাই এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আন্তর্জাতিক ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে চরম এক ভূকম্পন ঘটিয়ে সাম্প্রতিক সময়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর তথ্য। বিশ্বজুড়ে বহুল আলোচিত সামরিক সরঞ্জাম ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণধর্মী স্বনামধন্য সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে সেই চরম সত্য যে পেন্টাগন গত 2 দশক ধরে পুরো বিশ্বকে ড্রোন যুদ্ধের ভয়ঙ্কর পাঠ শিখিয়েছিল। সেই সর্বশক্তিমান মার্কিন যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের কোটি কোটি ডলারের ড্রোনগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। মধ্যপ্রাচ্যের একাধিক আঞ্চলিক সূত্র, স্যাটেলাইট চিত্র এবং গোপন সামরিক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা নিশ্চিত করেছেন জর্ডানের অতি সংবেদনশীল ও সুরক্ষিত কিং ফয়সাল বিমানঘাঁটি এবং মুয়াফফাক সালতি এয়ারবেসে সম্প্রতি ঘটে গেছে এক নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। সেখানে অ্যাসেম্বল করে প্রস্তুত রাখা মার্কিন বিমান বাহিনীর 8টি ব্র্যান্ড নিউ অর্থাৎ একেবারে নতুন MQ-9 রিপার ড্রোন ইরানের আকস্মিক সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় এক নিমিষে ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু এই 8টি নতুন ড্রোনই নয়, ঠিক একই সামরিক অভিযানের ধাক্কায় সেখানে দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর আরও 2টি সম্পূর্ণ সক্রিয় ও অপারেশনাল MQ-9 রিপার ড্রোন পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অর্থাৎ মাত্র একটি পর্যায়ক্রমিক সামরিক আঘাতের ধাক্কায় পেন্টাগন এক রাতেই হারিয়ে ফেলেছে তাদের মোট 10টি অত্যাধুনিক ও অমূল্য আকাশ অস্ত্র। জর্ডানের এই ফরওয়ার্ড এয়ারবেসটি এতদিন মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তি প্রদর্শনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ওয়াশিংটন মনে করেছিল ইরান বা তার আঞ্চলিক মিত্রদের স্বল্পপাল্লার মিসাইলের সীমানা থেকে কিছুটা দূরে জর্ডানে এই ড্রোনগুলো সংরক্ষণ করে তারা আকাশে নিখুঁত নজরদারি ও সামরিক হামলা অব্যাহত রাখবে। ড্রোনগুলোকে অ্যাসেম্বল ও উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছিল ঠিকই, কিন্তু মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত রাডার ও এয়ার ডিফেন্স চাদর ভেদ করে নিখুঁত নিশানা হানায় নিমিষেই ছাই হয়ে যায় মার্কিন প্রযুক্তির অহংকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই MQ-9 রিপার ড্রোন পেন্টাগনের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? কেন এই 10টি ড্রোনের ক্ষতি মার্কিন বিমান বাহিনীর বুকে বিষাক্ত তীরের মতো বিঁধেছে? আসুন একটু পেছনের ইতিহাস এবং এর প্রযুক্তিগত ক্ষমতার ভয়াবহতার দিকে নজর দেওয়া যাক। যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমের তৈরি এই MQ-9 রিপার ড্রোন হল একটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স বা মেইল শ্রেণীর মানবহীন চালিত বিমান। প্রায় 66 ফুট দীর্ঘ ডানা এবং 900 অশ্বক্ষমতার শক্তিশালী টার্বোপ্রপ ইঞ্জিনে চালিত এই ড্রোনটি টানা 27 ঘন্টারও বেশি সময় কোনো বিরতি ছাড়াই আকাশে ভেসে থাকতে পারে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50,000 ফুট উঁচুতে উঠে শত্রুর অজান্তেই পুরো এক শহর বা যুদ্ধক্ষেত্রে নজরদারি চালাতে সক্ষম। এর সবচেয়ে বড় রূপ ছিল এর হান্টার কিলার বা শিকারী বৈশিষ্ট্য। এটি কেবল আকাশে উড়ে গোপন গোয়েন্দা তথ্য বা থার্মাল ছবি তোলে না, বরং অত্যন্ত নিখুঁত দূরত্বের মধ্যে শত্রুর উপর মারাত্মক লেজার
সেন্সর গাইডেড জিবিইউ বোমা এবং লেজার চালিত হেলফেয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। বিশ্বজুড়ে বহুল আলোচিত আফগানিস্তান ও ইরাক অপারেশন থেকে শুরু করে 2020 সালে ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার মতো স্পর্শকাতর মিশনেও আমেরিকার প্রধান বাজি ছিল এই রিপার ড্রোন। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এবং আমেরিকার মিত্ররা সম্পূর্ণভাবে নির্ভর করত এই ড্রোনের সার্বক্ষণিক রাডার, ডাটা স্ট্রিমিং এবং নজরদারির ওপর। সেন্সর, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং স্যাটেলাইট লিঙ্ক সহ পুরো একটি ড্রোন সিস্টেমের দাম প্রায় 30 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 400 থেকে 500 কোটি টাকার কাছাকাছি। তবে আসল সংকট ও বিপদ কিন্তু অন্য জায়গায়। মার্কিন সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ কেবল এই হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি নয়, বরং এর চেয়েও বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে এর বিশ্বব্যাপী উৎপাদন সংকট। সামরিক নথি বিশ্লেষণ করে জানা গেছে, ড্রোনটির মূল নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স ইতিমধ্যে এই নির্দিষ্ট মডেলের MQ-9 রিপার ড্রোনের নতুন করে ব্যাপক মাত্রায় উৎপাদন বন্ধ করে দিয়েছিল। মার্কিন বিমান বাহিনী ও তাদের মিত্রদের জরুরি প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানটির কাছে বিশ্বজুড়ে আর মাত্র 10টির মতো সম্পূর্ণ নতুন MQ-9 রিপার ড্রোন বা স্পেয়ার এয়ারফ্রেমের রিজার্ভ অবশিষ্ট ছিল, যা তারা 2026 সালের জুন মাসে শুরুতে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। এখন হিসাবটি সামরিক কৌশলবিদদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। জর্ডানের ঘাঁটিতে ইরানের একক ক্ষেপণাস্ত্র হামলায় যদি মার্কিন রিজার্ভে থাকা 8টি নতুন ড্রোনকে একসাথে ধ্বংস করে দেয়, তবে তার সহজ অর্থ দাঁড়ায় পুরো পৃথিবীতে মার্কিন বিমান বাহিনীর যে প্র্যাকটিক্যাল রিজার্ভ স্টক ছিল তার প্রায় 80 থেকে 90% এক রাতেই নির্মূল হয়ে গেছে। পেন্টাগনের পক্ষে এখন আর রাতারাতি বাজেট বরাদ্দ দিয়ে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়, কারণ একটি নতুন রিপার ড্রোন তৈরি করে অপারেশনে পাঠাতে মাসের পর মাস সময় লাগে। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার পুরো আকাশ নজরদারি ও ড্রোন হামলার সক্ষমতা এক ধাক্কায় অর্ধেকে নেমে এসেছে। তবে কি এটি কেবল একটি বিচ্ছিন্ন সামরিক দুর্ঘটনা? উত্তর হচ্ছে একদমই না। পেন্টাগন যে আকাশ আধিপত্যের উপর ভর করে গত 2 দশক ধরে বিশ্ব শাসন করছিল, তা ধসে পড়ার সূচনা ঘটেছিল আরও আগেই। সাম্প্রতিক সামরিক পরিসংখ্যান উল্টালে দেখা যায় 2023 থেকে 2025-26 সালের সংঘাতপূর্ণ সময়ে লোহিত সাগর, ইয়েমেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ড্রোনের ওপর নেমে আসে চরম বিপর্যয়। ইরানের প্রত্যক্ষ কারিগরির সহযোগিতায় গড়ে ওঠা ইয়েমেনের হুতি যোদ্ধা এবং ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী একের পর এক উন্নত সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে অন্তত 50টিরও বেশি মার্কিন MQ-9 রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। যে ড্রোনগুলোকে আমেরিকা অজয় ভেবেছিল, ইয়েমেন ও ইরানের তৈরি সাশ্রয়ী ও বুদ্ধিদীপ্ত মিসাইল দিয়ে সেগুলোকে আকাশের বুক থেকে বৃষ্টির মতো নামিয়ে আনা হয়েছে। প্রতিটি ড্রোন ধ্বংসের সাথে সাথে ওয়াশিংটন হারিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার এবং তাদের স্পর্শকাতর সিক্রেট রাডার ও সেন্সর প্রযুক্তি। মরুভূমির বালুতে পড়ে থাকা রিপার ড্রোনের পোড়া ধ্বংসাবশেষের ভিডিও যখন বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন আমেরিকার সুপার পাওয়ার অহংকারে চরম ধাক্কা লাগে। আজ বিশ্ব সামরিক বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করছেন, ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ কৌশল আর আগের মতো নেই। যে ড্রোন দিয়ে আমেরিকা একসময় পুরো মধ্যপ্রাচ্যে ভয় ছড়াতো, সেই ড্রোনই এখন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সহজ শিকারে পরিণত হয়েছে। 10টি রিপার ড্রোন হারিয়ে পেন্টাগন আজ এমন এক কঠিন খাদের কিনারায় দাঁড়িয়েছে, যেখান থেকে কৌশলগতভাবে ঘুরে দাঁড়ানোর চরম চ্যালেঞ্জিং। পেন্টাগনের কাছে এখন নতুন ড্রোন দিয়ে শূন্যতা পূরণের সুযোগ নেই। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য কি তবে চিরতরে সমাপ্তির পথে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আধুনিক মিসাইল প্রযুক্তির সামনে কি আমেরিকার এই শত শত কোটি ডলারের সুপার ড্রোন সামরিক কৌশল পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হলো? ইরানি সেনারা কি সত্যি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল দুর্বলতা খুঁজে বের করতে পেরেছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং আন্তর্জাতিক ভূরাজনীতির এমন সব এক্সক্লুসিভ সামরিক বিশ্লেষণের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।